আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি শতকরা থেকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে। সেটি হলো, যেটা পরীক্ষায় কিন্তু এসে থাকে, সব পরীক্ষাতেই আসতে পারে প্রশ্নটা। দেখুন, এটা আমাদের জেনে রাখা ভালো। কেমন ধরনের প্রশ্ন? যেমন ধরুন যে দশমিক, এর আগে কিন্তু আমরা শিখেছিলাম যে 25-এর 25% কত, তাই না? এই জাতীয় আমরা শিখেছিলাম যে 20-এর 15% কত, তাই না? এই ধরনের এই জাতীয় প্রশ্ন কিন্তু আমরা দেখেছিলাম এবং সলিউশন করেছিলাম। কি করেছিলাম? যে এই দুইটা গুণ করে তারপরে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসালেই কিন্তু আমরা করি। যেমন এটা যদি 25 হয়, তাহলে 20 আর 25 গুণ করলে কত হয়? 25 দুগুণ 50, 500। তারপর ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসিয়ে আমরা এর অ্যান্সার বের করেছিলাম, তাই না? তো আজকে যেটা আলোচনা করব সেটি হলো দশমিক সংখ্যার আমরা শতকরা কীভাবে নির্ণয় করব। দশমিক সংখ্যার যেমন আমরা যদি বলি যে কি বল 12.5 এর হয়তো 0.05% কত, ঠিক আছে? এইরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা কোনো কথা নাই, এই প্রথমে আমরা গুণ করার সময় এটি আর এটি গুণ করে দেব। আমরা আগেও কিন্তু এই দুটা গুণ করেছিলাম, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও আমরা গুণ করে দেব। কত আছে? 12.5 এবং 0.05, তাই না? 0.05। তো এই দশমিকের গুণ করার সময় প্রথমে আমরা দশমিক এখানে আছে এটা চিন্তা করব না, দশমিক নাই এটা চিন্তা করব। প্রথমে আমরা ধরে নেব যে কোনো দশমিক নাই, শুধু সংখ্যাটা। দশমিক যদি আমরা বাদ দিই তাহলে কত হলো? 125 গুণন 5। তাহলে 125 গুণন 5 গুণ করলে কত হয়? 625, তাই না? 625। আচ্ছা, এবার আমাদের দশমিক বসানোর পালা। নর্মালি আমরা দশমিকের গুণনের সময় আমরা গুণ করার পরে ঠিক মোট যত ঘর পরে দশমিক আসে তত ঘর পরে আমরা দশমিক বসিয়ে থাকি। যেমন এখানে গুণ করেছি, কত হয়েছে? 625। তারপরে সর্বমোট কত ঘর পরে দশমিক আসে? 1, 2, 3। এখান থেকে আমরা 1, 2, 3 ঘর পরে যদি আমরা দশমিক বসাই দিই তাহলে কিন্তু এর অ্যান্সারটা হয়ে গেল। কিন্তু এখানে পার্সেন্টেজ করার সময় যেহেতু আমাদের আরও 2 ঘর বামে দশমিক বসাতে হয়, সেহেতু আমাদের নর্মালি গুণ করে যেটা গুণে দশমিক আমরা পাবো যে কয় ঘর, তার সঙ্গে আরও 2 ঘর আমাদের অ্যাড করে দশমিকটা বসাতে হবে। এখানে 2 ঘর পরে দশমিক আছে, এখানে 1 ঘর পরে দশমিক আছে, মোট 3 ঘর। তাহলে আমাদের শতকরা বের করার জন্য আরও 2 ঘর এর সঙ্গে যোগ করে নিতে হবে, ঠিক আছে? মোট 3 আর 2 5 ঘর পরে, তাই না? 5 ঘর পরে দশমিক বসাবো। যেহেতু এখানে 3 ঘর পরে 3টা ঘর আছে, তাহলে আমাদের আরও 2টা ঘর দরকার। 1, 2, 3, আরও 2টা ঘর কী দিয়ে পূরণ করব? আমরা 0 দিয়ে পূরণ করব। তাহলে হয়ে গেল মোট 5 ঘর। 1, 2, 3, 4, 5। এই 5 ঘর পরে আমরা দশমিক বসাবো। আর এই দশমিকটাকে একটু প্রকাশ করার জন্য এই বামে একটা 0 দিব, ঠিক আছে? তাহলে 12.5-এর 0.05% কত হয়ে গেল? এত, ঠিক আছে? তাহলে এখানে যদি দশমিকও থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কোনো চিন্তার কারণ নেই, শুধুমাত্র 2টা ঘর ডান থেকে 2টা ঘর বেশি দশমিকটা বসাই দিতে হবে, ঠিক আছে? আমরা আরেকটা প্র্যাকটিস করি, সেটি হলো যে ধরি আমরা যে এরকম দিল যে 0.0001 এর 0.005% কত, ঠিক আছে? এটা দিল। তাহলে আমরা কি করব? এই দুটা গুণ করব। তাহলে গুণ করব কিভাবে? আমরা প্রথমে ধরে নেব দশমিক নাই, ঠিক আছে? তাহলে দশমিক যদি আমরা বাদ দিই তাহলে শুধু সংখ্যাটা আমরা গুণ করব। এখানে 1 আছে, এখানে 5 আছে, তাহলে গুণফল কত? 5। এখন নর্মালি গুণ করার পরে কয় ঘর পরে দশমিক বসানোর কথা ছিল আমাদের?
এখানে 1 2 3 4 5 6 7 নর্মালি আমাদের 7 ঘর পরে ডান দিক থেকে 7 ঘর পরে গুনে গুনে ডান দিক থেকে বাম দিকে, হ্যাঁ, আমাদের 7 ঘর পরে দশমিক বসানোর কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের পার্সেন্টেজ বের করতে বলছে সে তো আমাদের কি করতে হবে, আরও 2 ঘর বেশি নিতে হবে। তাহলে এখানে মোট 7 ঘর আছে, 7-এর সাথে আরও 2 ঘর যোগ করে মোট 9 ঘর পরে আমরা দশমিক বসাবো। 9 ঘরের মধ্যে এখানে 1 ঘর আছে, আরও 8টা শূন্য বসাতে হবে আমাদের 8 ঘর, 9 ঘর পূরণ করার জন্য। এই 2 4 6 এই 8, তাহলে মোট কত, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। ওকে, এই এত হচ্ছে এত এর এত পার্সেন্ট, ঠিক আছে, বোঝাতে পারছি? ওকে, আচ্ছা আমরা আরও একটা প্র্যাকটিস করি। এই যেমন 6.5 এর 6.5% কত, তাহলে এটা কত হবে? তাহলে প্রথমে আমরা দেখব যে এইটা আর এটা গুণ করব, 6.5 গুণন 6.5, ঠিক আছে। তাহলে 6.5 গুণন 6.5 কীভাবে গুণ করব আমরা? তাহলে প্রথমে 65 আর 65 আমরা গুণ করে নেব, ঠিক আছে। আচ্ছা, কীভাবে? 5 5 25 5 হাত থাকে 2, তাহলে এখানে আমরা সেই শর্ট টেকনিকে গুণ করি। 5 6 30 5 30 30 60 আর 2 62, 2 হাত থাকে 6 6 6 36 আর 6 42, এই 42, আচ্ছা 4225। নর্মালি আমাদের 2 ঘর পরে দশমিক বসানোর কথা ছিল, হ্যাঁ। তাহলে যেহেতু শতকরা বের করছি আমরা, তাহলে আরও 2 ঘর বেশি নিয়ে আমরা দশমিকটা বসাবো। তাহলে 1 2 3 4 মোট 4 ঘর পরে দশমিক, এত, ঠিক আছে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এটি কিন্তু যে কোনো পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে, বিশেষ করে প্রাইমারি, হ্যাঁ, প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা থাকে। সো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।